আপনারা যদি গুগলে গিয়ে ফেসবুকের উইকিপিডিয়া দেখেন, দেখবেন 2004 সালে মার্ক জুকারবার্গ কিন্তু ফেসবুকটা কিন্তু ইনভেন্ট করেন। আমরা 2009-10 সাল থেকে মোটামুটি ফেসবুকটাকে ইউজ করে আসছি। 2014-15 সাল থেকে যখন অ্যান্ড্রয়েড ফোন যখন প্রত্যেকের হাতে হাতে চলে এলো, তখন ফেসবুকের ইউজারের সংখ্যা দিনকে দিন কিন্তু বাড়তে লাগলো। আপনারা বর্তমানে জানবেন 2.94 বিলিয়ন কিন্তু ইউজার প্রতি মাসে ফেসবুকে অ্যাক্টিভ, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার বর্তমানে ফেসবুক থেকে কিন্তু বন্ধুরা হিউজ টাকা এখান থেকে কিন্তু ইনকাম করছে। আপনিও চাইলে আপনিও কিন্তু আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে আপনার সমস্ত বন্ধুদের কিন্তু ফলোয়ার্সে আপনি কনভার্ট করতে পারেন, এবং প্রতিনিয়ত যদি একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুসারে ফেসবুকে যদি আপনি কাজ করতে পারেন, তো ডেফিনেটলি বন্ধুরা আপনিও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে আপনি এখান থেকে কিন্তু অনেক টাকাও ইনকাম করতে পারবেন। আজকে আমি মোবাইলে গিয়ে 5 মিনিটের একটা টিউটোরিয়াল বন্ধুরা, সেখানে আমি আমার প্রোফাইলটিকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কিন্তু আপনাদের সাধারণ প্রোফাইলটাকে আপনারা প্রফেশনাল মোড অন করতে পারবেন, কিভাবে আপনারা আপনাদের একটি বায়ো আপনারা দিতে পারবেন, কিভাবে আপনারা প্রোফাইল ব্যানার কোন জায়গা থেকে আপনারা চেঞ্জ করবেন সেটা আপনারা পারবেন। ফেসবুকে বন্ধুরা 16টা মোট ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আসছেন, আপনি কি ধরনের রিলস ভিডিও এখানে আপলোড করছেন, সেই ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু বর্তমানে দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখবেন ফেসবুকে কিন্তু সবাই একটি বাই ডিফল্ট ডিজিটাল ক্রিয়েটার হিসাবে আপডেট করে দেওয়া হয়েছে। সেখানে আপনি আপনার ক্যাটাগরিটা কিন্তু কি চেঞ্জ করেছেন, আপনি কি আপনার প্রোফাইলটাকে কি প্রফেশনাল মোড করেছেন, সেগুলো বন্ধুরা আজকের টিউটোরিয়ালের শেষে অবশ্যই কিন্তু আপনি করে নিতে পারবেন। তো ভিডিও থেকে একদম স্কিপ করে যাবেন না, ভিডিওটা খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে বন্ধুরা। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওতে যদি নতুন এসে থাকেন, তো বলবো শেষে গিয়ে যদি আমি কোনো ইনফরমেশন দিতে পারি, যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সঙ্গে থাকবেন, নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন। তো গাইস চলে এসেছি দেখুন মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে এসে ফার্স্ট ফেসবুক অ্যাপটি কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ ওপেন করে নেওয়ার পরেই আপনাদের সামনে এরকম উইন্ডো আসবে, এবং সেখানে গিয়ে এই ফটোতে কিন্তু প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। ফটোতে যখন ক্লিক করে নেবেন তখন এরকমভাবে পুরো প্রোফাইলটা আপনার খুলে যাবে, এবং এখানে দেখুন সি ড্যাশবোর্ড বলছে, এবং এখানে দেখুন 3 ডটস বলছে। তো প্রথমে এই 3 ডটসে কিন্তু ক্লিক করে নিতে হবে। 3 ডটসে যখন ক্লিক করবেন তখন দেখুন পুরো প্রোফাইলের সেটিংসটা কিন্তু এরকমভাবে আপনাদের সামনে খুলে যাচ্ছে। দেন বন্ধুরা দেখুন এখানে অনেক কিছু দেখাচ্ছে, তার মধ্যে প্রথমে যে কাজটা হবে টার্ন অফ প্রফেশনাল মোড বলছে, আপনাদের টার্ন অন এখানে থাকবে, মানে এইটাকে আপনাদের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড আপনাদের অন করতে হবে যদি আপনারা অন না করে থাকেন। এক্ষেত্রে এখান থেকে আপনি আপনার কপি লিঙ্ক, প্রোফাইল শেয়ার থেকে শুরু করে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল দেখতে পাচ্ছেন সেটাও করতে পারেন, এবং ম্যানেজ পোস্ট থেকে শুরু করে দেখুন সমস্ত কিছু এখান থেকে কিন্তু দেখাচ্ছে। তো উপরে দেখুন একদম এডিট বলে একটা পেন্সিলের আইকন দেখাচ্ছে। তো এই এডিট অপশানে যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনার কিন্তু প্রোফাইলটা সেটিংসের জন্য সমস্ত কিছু খুলে যাবে। এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে কভার ফটো থেকে শুরু করে আপনার বায়ো থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। দেখুন এখান থেকে এই বায়োটা কিন্তু চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট। আপনার চ্যানেলটি আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরির সেটা কিন্তু এখান থেকে করতে হবে, এবং এখানে দেখুন ডিজিটাল ক্রিয়েটার বাই ডিফল্ট কিন্তু এখানে আছে। তো সিমিলারলি আপনি যখন এই এডিট পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখান থেকে গিয়ে আপনার যে ডিজিটাল ক্রিয়েটার আছে অপশানটা, এখান থেকে গিয়ে আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরির বা আপনার পেজটা যে ক্যাটাগরির সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি 16টা ক্যাটাগরি পাবেন। এই 16টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলের বা আপনার পেজটি যে ক্যাটাগরির সেটা কিন্তু সিলেক্ট করে সেভ করতে হবে, এবং বায়োতেও আপনাদের কিন্তু এডিট করে ওখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে, সেখানে কিছু লিখতে হবে যেটা আপনার কি প্রোফাইল। দেখুন এখান থেকে আমি ব্যাক করে আসলাম। এখান থেকে পুরো ব্যাক করে এসে আপনি এই সি ড্যাশবোর্ডের নিচে এখান থেকে কিন্তু পোস্ট, অ্যাবাউট, ভিডিওস, ফটোস, এবং ডান দিকে দেখুন মোর অপশান বলছে। তো এই মোর অপশানে যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু রিলস করতে পারেন, কিন্তু এই মুহূর্তে এখান থেকে করবেন না। এখান থেকে আসতে হবে সি ড্যাশবোর্ডে। সি ড্যাশবোর্ডে যখন আপনারা ক্লিক করবেন দেখুন এখান থেকে আপনাদের উইন্ডোটা এরকমভাবে খুলে যাবে। দেন এখান থেকে দেখতে পাবেন আপনার হোম, ইনসাইট থেকে শুরু করে সব। প্রথমেই এখান থেকে আপনার লেভেল থেকে শুরু করে পারফরমেন্স কি চলছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, এবং ডান দিকে দেখুন একটু সরালে মনিটাইজেশন বলে এখানে অপশান দেখাচ্ছে। তো প্রথমে যদি মনিটাইজেশনে আপনারা ক্লিক করেন এখান থেকে দেখতে পাবেন আপনার যে থ্রেশহোল্ড আছে সেটা পূরণ হয়েছে কিনা,
এখান থেকে আপনি অ্যাডস অন রিলস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখান থেকে যখন আপনি এলিজিবল হয়ে যাবেন তখন কিন্তু এটা অপশানটা চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশনটা করে নিতে পারবেন। দেখুন তার বাঁদিকে এনগেজমেন্ট বলে যে ট্যাবটি আছে সেই ট্যাবের মধ্যে এখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। এনগেজমেন্ট ট্যাবে এখান থেকে এসে আপনি কিন্তু পিপলদের ইনভাইট করতে পারেন, এক্ষেত্রে আপনার ফলোয়ার্স কিন্তু এখান থেকে বাড়বে। যারা যারা আপনার এই রিলসগুলো দেখেছে এর মধ্যে অথচ আপনার ফলোয়িং করেনি বা ফলো করেনি তাদেরকে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন। তো এক্ষেত্রে আপনার ভিডিও থেকে যে সমস্ত ফলোয়াররা বাইরে থেকে দেখেছেন তাদেরকে কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন। দেখুন এনগেজমেন্ট ট্যাব থেকে যখন আপনি বেরিয়ে আসবেন এখান থেকে ফ্যান ব্যাবেজ বলছে, এক্ষেত্রেও আপনি এখান থেকে টপ ফ্যান, রাইজিং ফ্যান এখান থেকে কিন্তু অন করতে পারেন। এখান থেকে এনগেজমেন্ট ট্যাব থেকে বেরিয়ে বাঁদিকে দেখবেন ক্রিয়েশন অপশান। ক্রিয়েশন থেকে কিভাবে রিল বানাতে হয় এবং সেই রিলটাকে কিভাবে ভাইরাল করতে হয় অলরেডি কিন্তু এই ভিডিও আমি দেখিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের ক্রিয়েট পোস্ট বা এখান থেকে কিন্তু যে রিল টেমপ্লেটগুলো আপনি দেখতে পাবেন সব ট্রেন্ডিং, সব মিলিয়ন্সে ভিউ। আপনাকে কিন্তু এই ধরনের টেমপ্লেট নিয়ে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে সিলেক্ট ক্লিপ বলছে, এখান থেকে সিলেক্ট ক্লিপে ক্লিক করলেই আপনার কিন্তু গ্যালারি চলে আসবে এবং সেখান থেকে এই ধরনের কিন্তু রিল আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এবং তারপরে নিচে দেখুন এখান থেকে সমস্ত টপ ট্রেন্ডিং মিউজিক বলছে, এই মিউজিকগুলো নিয়ে কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট রিল করতে পারেন। দেন দেখুন বন্ধুরা ইনসাইড ট্যাবে যদি আসি এখান থেকে আপনার এখান থেকে এজ, জেন্ডার থেকে শুরু করে আপনি আপনার টপ রিল থেকে শুরু করে কীরকম ইমপ্রেশন যাচ্ছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে অবজার্ভ করে নিতে পারবেন। দেন দেখুন উপরে একটা সেটিংসের আইকন আছে, সেটিংস আইকনের মধ্যে প্রফেশনাল সেটিংস বলছে এখানে। তো এখান থেকে দেখুন সমস্ত ঠিকই আছে, এখান থেকে এই মুহূর্তে আপনার কিছু করার দরকার নেই। তারপরে দেখুন এখান থেকে ছবির অপশানে যখন ক্লিক করলাম এখান থেকেও কিন্তু আপনি আপনার পেজগুলো দেখতে পারেন। বা উপরে যে ছোট ডান দিকের ছবি দেখলেন এখান থেকে যখন ক্লিক করলাম তখন দেখুন এখান থেকে আপনার পেজেস থেকে শুরু করে আপনি রিল থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবেন। এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি নতুন প্রোফাইল পেজ তৈরি করতে পারবেন এবং সমস্ত কিন্তু এখান থেকে আপনার পেজ প্রোফাইলগুলো দেখতে পারবেন। আপনি কিন্তু এখান থেকেই সুইচ করে আপনার বাকি পেজ বা প্রোফাইলগুলো এখান থেকে কিন্তু সার্ফিং করতে পারেন। তো বন্ধুরা আজকে একটি 5 মিনিটের টিউটোরিয়ালে আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে আপনারা সমস্ত সেটিংসগুলোকে ঠিক করবেন এবং তারপরে প্রতিনিয়ত কাজ করে এখান থেকে কিন্তু একটা ভালো আর্নিং এর জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি, যদি নতুন কিছু শিখে থাকেন তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন, নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন এবং ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।